হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কি জানেন আমাদের মধুপুরের ভিতরেও বাগমারা এলাকা আছে? আমি আজকে যে এলাকায় যাচ্ছি এই এলাকাটির নাম বাগমারা। এখন আমি যেখানে আছি এখান থেকে একটু দূরেই বাগমারা। তো চলেন দেখি বাগমারাতে কি আছে এবং বাগমারার আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য কতটুকুন সুন্দর। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বাগমারা এলাকাটা সম্পূর্ণ ঘুরে দেখাবো এই এলাকার গ্রামীণ সৌন্দর্য এবং এই গ্রামে বিশাল বিশাল একটা মাছের প্রজেক্ট ছিল যেগুলো এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, কিন্তু তার আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর। সব কিছুই দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা গ্রামীণ ভিডিও পছন্দ করেন তারা সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন। আজকেও বাড়ি থেকে আমি তরিকুলকে বের করে নিয়ে আসছি। আর এইটা যেই ব্রিজটা দেখতে পাচ্ছেন এখানে, এই ব্রিজের এইখানে অনেক অনেক স্মৃতি আছে আমাদের। ছোটোবেলায় এই বাগমারার এই দিকে আমাদের প্রচুর সময় কাটতো। আর বাগমারা ছিল হচ্ছে আতিক, তারপর হচ্ছে ফারুক, আরও অনেকেই ছিল বাগমারার, যাদেরকে খুবই মিস করি, কারণ ওদের সাথে অনেক দিন যাবৎ দেখা হয় না। আমি যে রাস্তাটি দিয়ে বাগমারার দিকে যাচ্ছি এই রাস্তাটি খুবই সুন্দর একটা রাস্তা। আঁকাবাঁকা রাস্তার পাশে ধানের জমিগুলা খুবই সুন্দর দেখা যাচ্ছিল, একদম সবুজের সমারোহ বলা যায়। বিশাল বিশাল একটা ধানের জমি, এগুলো দেখতে খুবই ভালো লাগে। আর আশেপাশের সৌন্দর্যগুলো খুবই সুন্দর, এগুলো উপভোগ করতে করতে আমি বাগমারার দিকে যাচ্ছি। অনেক দিন পর এই দিকে আসা হয়েছে, তাই আসলে সব কিছুই খুবই সুন্দর দেখা যাচ্ছিল। আমরা চলে আসছি বাগমারা। আর এই যেই রাস্তাটি দেখতে পারলেন এই পাশে পাকা করা, এটা কিন্তু এখানেই শেষ হয়ে গেছে। এই যে দেখেন এখানেই এই রাস্তাটি শেষ হয়ে গেছে। যেই রাস্তাটি পাকা করা হয়েছে এই দিকে কিন্তু আমরা যখন ঘুরতে আসতাম তখন কিন্তু এটা কাঁচা একটা রাস্তা ছিল, তবে বাগমারার শুরুতেই এটা একদম শেষ হয়ে গেছে। আমার মনে হয় যদি এইটুকুন জায়গা যদি পাকা করা যেত তাহলে কিন্তু অনেক ভালো হতো। পাকা না করা গেলেও যদি ইটের সোলিং হইতো তাহলে অনেক ভালো হইতো। এখন বর্ষার সিজন আসতেছে আর এই দিকে যত মানুষ আছে তাদের চলাফেরা কিন্তু খুবই কষ্ট হবে, কারণ আমরা যেই দিকে থাকি এই দিকেও অনেক কাদা হয়। তাই আমি বুঝি আর কি রাস্তার কষ্টটা আসলে কীরকম। এইদিকে আসলে খুব সুন্দর সুন্দর অনেকগুলো বাড়ি ঘর, এগুলো দেখতে দেখতে আমরা ভেতরের দিকে যাচ্ছি। আজকে আমি সব কিছুই দেখাবো এই বাগমারার। দেখেন আপনাদেরকে ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই। এই বাগমারার ভিতরে আমি সেই 18 থেকে 20 বছর আগে যখন আসছি তখনও দেখতাম যে এই যে এইরকম মাচা মতন বানানো হইতো। আর এখনও দেখেন এই এলাকার মুরব্বীরা বানাক আর যুবকেরাই বানাক এই মাচাটা বানাইছে। তো এরকম কিন্তু এইদিকে অনেক বসে থাকতাম আমরা। সম্ভবত এই যে সামনের দিকে এই পাশেই সেই আতিকদের বাড়ি ছিল, সেই 18 থেকে 20 বছর আগের কথা। এখন আমি ভুলে গেছি সব কিছু, তারপরেও দেখি যতটুকুন পারি আমি আপনাদেরকে দেখাবো আজকে। এই এলাকার নাম বাগমারা কেন, আসেন এই আঙ্কেলের কাছ থেকে জেনে নেই। ওনার সাথে আমার দেখা হয়েছে রাস্তায়, তো আসেন একটু জেনে নিই আর কি। আসসালামু আলাইকুম আঙ্কেল। আচ্ছা, আপনি কি জানেন এই এলাকার নাম বাগমারা কেন? হ্যাঁ, না আমরা তো যাই না, আমরা দাদাটা খুঁজছি। আচ্ছা, মানে কি ঘটনাটা কি ছিল? বাগমারার নামকরণ কিভাবে হয়েছে? ওই যে কইলো যে বাঘ আসল হয় খুঁজছে। আচ্ছা আচ্ছা, আপনার দাদারা বলছে যে এখানে অনেক বাঘ ছিল যার কারণে এটার নাম বাগমারা নাম হয়েছে। হ্যাঁ, আচ্ছা। এরপরে এটাই তো মধুপুর থানা শেষ নাকি? মধু থানা শেষ। আর এরপরে হচ্ছে গোপালপুর থানা। গোপালপুর থানা। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এই বাগমারা গ্রামে আসলে আপনারা দেখতে পারবেন প্রত্যেক বাড়িতে বাড়িতে হাঁস পোষে। এরা অনেকগুলা করে হাঁস পোষে, একদম হাঁসের পাল বলা যায়। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন এখানে মশারি লাগিয়ে দিছে যাতে বাইরে না যেতে পারে। এই এলাকাটা কিন্তু একটা পানি এলাকা বলা যায়। বর্ষার সিজনে এদিকে প্রচুর পরিমাণে পানি থাকে। আর এর পাশেই আছে যে প্রজেক্টগুলো আছে অনেক বড় বড়, সেই দিকেও কিন্তু এই হাঁসগুলা ছেড়ে দেওয়া হয়, তারা খেয়ে দিয়ে আবার বাসায় চলে আসে। তো প্রত্যেক বাড়িতে বাড়িতেই এরকম হাঁস দেখতে পারবেন। এখান থেকে সামনের দিকে যেতে যেতে আমি এখানে একটা দোকান দেখতে পারি ছোট মতন, আর এখান থেকে আর একটু সামনের দিকে আমরা যেতে থাকি। আর সামনে যেতেই এখানে একটা মসজিদ চোখে পড়ে, যেটা বাগমারার মসজিদ। এই মসজিদটার পরিবেশটা খুবই সুন্দর দেখা যাচ্ছিল। এমন একটা গ্রামের ভিতরে এত সুন্দর একটা মসজিদ আসলে কল্পনা করা যায় না। তবুও মসজিদ জিনিসটা তো সবাই একটু ভালো করতে চায়। আর এখানে একটা মাচা দেখলাম, আর এখানে এই যেই লোকটাকে দেখতে পাচ্ছেন যাইতেছে গাড়ি নিয়ে, উনি শাড়ি কাপড় এগুলা বিক্রি করতেছিল। আর এই মসজিদটার পাশেই এক ছোট মতন একটা কবরস্থান আছে। আর বাগমারার পাশে একটা খুব ভালো একটা কাজ করা হয়েছে, সেটা হচ্ছে এখানে একটা স্কুল করা হয়েছে। এটা একটা প্রাইমারি স্কুল, 2018 থেকে 20 সালের মধ্যে এটা করা হয়েছে। আর এই জায়গাতে কিন্তু আমি যখন আসতাম তখন কিন্তু কোনো স্কুল ছিল না। এই স্কুলটি 18-19 সালে বা 20 সালের দিকে করা হয়েছে। আর এই এলাকার যত মানুষ আছে তারা কিন্তু প্রাইমারিতেও যারা পড়তো তারাও গাঙ্গারে গিয়ে লেখাপড়া করতো অথবা অন্য কোথাও গিয়ে লেখাপড়া করতো। আমি এখন বাগমারার একদম শেষ প্রান্তে আছি। আর এটা শুধু বাগমারার শেষ প্রান্ত না, এটা আমাদের মধুপুরেরও শেষ একদম। তো
তো চলেন আমি সেই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি। একটা ব্রিজ আছে এখানে, যেই ব্রিজটার মাধ্যমেই মূলত আলাদা করা হয়েছে এটাকে। এই পাশে হচ্ছে বাগমারা এবং মধুপুর থানা, এবং ব্রিজটির পরেই হচ্ছে গোপালপুর থানা। বাগমারা এবং মধুপুর থানার শেষ প্রান্ত থেকে ঘুরে তারপর আমরা সেই পরিত্যক্ত প্রজেক্টগুলোর দিকে যাব। আর এখানে যে ব্রিজটি আছে এই ব্রিজটির মাধ্যমেই মূলত আলাদা করা হয়েছে মধুপুর থানা এবং গোপালপুর এটাই থানাকে। হচ্ছে সেই ব্রিজ, আমি এখন যেই বর্তমানে ব্রিজটির যেই মাধ্যমে জায়গাতে মূলত আছি এই আলাদা জায়গা হয়েছে হচ্ছে মধুপুর গোপালপুরের এবং অংশ। গোপালপুর আর থানা। এখান এখানে থেকে আমি একটু এই সামনে গেলে এই ব্রিজটির তারপর মানে আমরা চলে মাঝামাঝি যাব অংশ মধুপুরের থেকেই অংশে। কিন্তু আলাদা। বলা এখন যায় আমি বর্তমানে যে যেখানে আছি এই এটা হচ্ছে ব্রিজটির গোপালপুরের অংশ। মাঝামাঝি আর অংশে এটা ভাগ করা পার হয়েছে। হলে এই ওই পাশে হচ্ছে গোপালপুর এবং আরেক মধুপুরের পাশে অংশ। মধুপুর কথা থানা। বলা যায় আজকে এই আমরা ব্রিজের এখান অর্ধেক থেকে হচ্ছে ঘুরে মধুপুর সেই থানায়, পরিত্যক্ত আর অর্ধেক প্রজেক্টগুলোর হচ্ছে দিকে গোপালপুর যাব। থানায়। আর ওই দিকে যেতে যেতেও আমরা অনেক সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখতে পারি। যেমনটা বলছিলাম, এইদিকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কিন্তু গবাদি পশু, হাঁস, মুরগি এগুলো কিন্তু প্রচুর পরিমাণে আছে। এখানে ঘাস লাগানো হয়েছে। আর এখানে যে ছোট দোকানটি আছে, দোকানের পাশে এখানে একটা মেশিন আছে। এটা দেখে একটা কথা মনে হয়ে গেল, আমি কিন্তু এখানে এসে অনেকদিন থেকেছিও। আর আমি যখন এখানে থেকেছি তখন আমি সেই প্রাইমারি স্কুলে পড়তাম, আর আমার বন্ধু ছিল আতিকদের বাড়িতেই মূলত আমি থেকেছি। আপনারা অনেকেই জেনে থাকবেন বাগমারার ভিতরে অনেক মাছের প্রজেক্ট আছে। তো আমি যেখানে আছি এখানেও বিশাল বড় একটা প্রজেক্ট এক সময় ছিল, যদিও এখন এটা পরিত্যক্ত। চলেন আমরা একটু এই দিকটা ঘুরে আসি। এখানে এক সময় একটা সোনালী দিন ছিল বলা যায় এই মাছের প্রজেক্টগুলোতে। লাস্টবার যখন এখানে মাছ ছাড়া হয় সেই 8-10 বছর আগে, তারপর থেকে কিন্তু এখান থেকে মাছ তোলা হয় না একটা মাছও। সেই মাছগুলো এখনও আছে এই জায়গাতে। অনেকেই এই মাছগুলো এখান থেকে ধরে নেয়, যেগুলো অনেক বিশাল বড় বড় মাছ হয়ে গেছে এতদিনে। আর এই যে জায়গাটা, এখানে কিন্তু এক সময় বলা যায় যে সোনালি একটা সময় ছিল বা সোনালি একটা দিন ছিল এইদিকে। কারণ এইদিকে যে তো মাছের প্রজেক্টগুলো আছে এগুলাতে অনেক বড় বড় মাছ আবাদ করা হইতো এবং মাছ চাষ করা হইতো। এই রাস্তাটি দেখেন কত সুন্দর একটা রাস্তা। তরিকুল ওইদিকে চলে গেছিল এই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করার জন্য। আসলে এই দিকের মানে গ্রামীণ পরিবেশ খুবই ভালো লাগে। এই জন্যই মূলত আমি গ্রামীণ ভিডিও বানাই আপনাদের জন্য। কারণ আপনারা অনেকেই আছেন যারা শহরের কোলাহলের ভিতরেই থাকেন বেশি সময়, গ্রামীণ দৃশ্যগুলো আপনারা কখনো দেখতে পারেন না। তাই আমি আপনাদের জন্য এই সব গ্রামীণ ভিডিও বানাই। তাই যারা আপনারা এই সমস্ত ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই ফলো করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সবসময় আমার পাশে থাকবেন। তো আমি এতক্ষণ বাগমারা এলাকাটা ঘুরলাম এবং যা যা আমার চোখে পড়েছে প্রায় সবগুলো জিনিস আমি আপনাদেরকে দেখিয়েছি। যদিও অনেক কিছু বাদ পড়তে পারে, আসলে এখন রমজান মাস চলতেছে, তাই হাঁটাহাঁটি করাটা একটু সমস্যা বলা যায়। আর এই দিকটায় আমি যখন আসছি তখন দেখলাম যে মানে এই দিকের গ্রামীণ পরিবেশ তো আসলে আগে থেকেই সুন্দর, কারণ ছোটোবেলায় এই দিকে প্রচুর ঘুরেছি আমি, যেমনটা বলেছিলাম আপনাদেরকে। আর আপনারা যারা গ্রামীণ পরিবেশের ভিডিও পছন্দ করেন তারা আমার এই পেজটা ফলো করবেন, এবং যারা ইউটিউবে আছেন তারা সবাই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদেরকে কিছু একটা করে দেখাবো, সেটা দেখার জন্য অবশ্যই সবাই ফলো দিবেন। আর আমার টাঙ্গাইলের আশরাফ যে ফেসবুক পেজটা আছে সেটার ভিডিও সামনে গেলেও সেটাও আপনারা ফলো করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।